الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. তরিক, দাঁড়াও। দাঁড়াইতে বলছি, দাঁড়াও। আমরা আলোচনা করতেছিলাম 100 কত নাম্বার কায়দা? 85 নাম্বার কায়দা। 186 নাম্বার কায়দা, আল উরফু ইয়াসকুতু ইতিবারুহু ইনদা উজুদি তাসমিয়াতি বিখিলাফিহি। যে ওরফের এতেবার সেটা বাতিল হয়ে যাবে। একই কায়দা বারবার আসতেছে, এগুলা আপনাদেরকে বোঝানোর জন্য। ইনদা উজুদি তাসমিয়াতি বিখিলাফিহি, উরুফের বিপরীত স্পষ্ট উদ্ধৃত পাওয়া গেলে, হ্যাঁ, উরুফের এতেবার সাকেত হয়ে যাবে। এগুলা বারবার আসতেছে কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে হাইসিয়তে আপনাদেরকে বুঝাইতে চাইতেছে যে ভাই, উরুফ যদিও শরীয়তের দলিল, কিন্তু এই দলিলটা সবসময় গ্রহণীয় নয়। অনেক সময় এই দলিল, হ্যাঁ, কাজে লাগে না। ঠিক আছে, পাওয়া যাইতেছে উরুফ, কিন্তু সেটা কার্যকর হয় না, বাতিল হয়ে যায়। বিভিন্ন ভাবে উদাহরণ দিল। আগের যে উদাহরণটা গেছে, হ্যাঁ, সারা পৃথিবীতে মদের সয়লাব আছে। এই উরুফ কি, যেটা সমাজে বহুল প্রচলিত, ঠিক না? তো জি। মদের যে বিষয়টা, এটা সারা পৃথিবীতে আনাচে কানাচে বিভিন্ন মহল্লা পর্যন্ত, গ্রামে ঘরে ভরা। কিন্তু সেই ওরফ ধর্তব্য হবে না কেন? মানসুস আলাইয়ের কি, হ্যাঁ। তাহলে এখানে বলতেছে ওরফ সাকেত হয়ে যাবে, ওরফের যে গ্রহণযোগ্যতা এটা সাকেত হয়ে যাবে যখন ওরফের বিপরীত কোনো উদ্ধৃত পাওয়া যাবে, উজুদ তাসমিয়া। যেমন এই উদাহরণ আমি আরো দিয়েছি। কোন সমাজে এই রীতি আছে যে কামলাদেরকে বাজারে টাকা দেওয়া হয়। সাপ্তাহিক বাজার থাকে, হ্যাঁ, যে আমাদের সাপ্তাহিক বাজার আছে, ও বাজারে টাকা পাইবে। আছে না অনেক এলাকায়? এটা ছোটবেলা দেখতাম, এখন এইগুলো দেখি না। তো বাজারে টাকা দেওয়া হবে, এটা নিয়ম, যে তোমরা কাম করবা, তোমাদের যে পারিশ্রমিক সেটা বাজারে দেওয়া হবে। এখন যদি বলে দেয় যে ভাই আমার বাজারে টাকা লাগবে না, আমার দৈনিক টাকা লাগবে, কামলা বলে যে ভাই আমার ঠেকাল্লা সংসার কি, যে বাজারে টাকা দিলে হবে না, আমাকে দৈনিক বা 2 দিন পরে টাকা দিতে হবে। তাহলে সেটা ওরুফ হিসাবে সাব্যস্ত হবে না। এটা কি ওরুফ হইব? হ্যাঁ, ওরুফ তো যেটা জি না। সমাজে প্রচলন থাকবে, ও সবাই যেটা মানে। আর কেউ মানে কেউ মানে না, এটা কি ওরুফ হইতে পারে? তাহলে ওরফ, যদি উরুফের বিপরীত সুস্পষ্ট, হ্যাঁ, কোনো উদ্ধৃত পাওয়া যায়, কোনো অবস্থা বিদ্যমান থাকে, পাওয়া যায়, তাহলে সেই উরুফের প্রচলন সেটা সাকেত হয়ে যাবে। কি, সাকেত হয়ে যাবে। এরপরে আসেন 187 নাম্বার কায়দা। ইনদা ইজতিমাইল হুকুক ইয়াবদাউ বিল আহাম্মি।
হক সমূহ একত্রিত হওয়ার ক্ষেত্রে ইয়াবদাউ বিল আহাম, ইউবদাউ বিল আহাম। হুম, তাহলে যেটা অধিক গুরুত্বপূর্ণ সেটাকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কি? অগ্রাধিকার দিতে হবে। তাহলে অনেক হক একসাথে, কি কোনটাকে তুমি প্রাধান্য দিবা? যেটা অধিক গুরুত্বপূর্ণ হক সেটাকে আগে আদায় করতে হবে। যেমন ধরো, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা আল্লাহর হক। এই ক্ষেত্রে তুমি কোন হককে প্রাধান্য দিবা? আমরা জানি যে আল্লাহ যদি চান তাহলে তার হক মাফ করে দিতে পারেন। বান্দার হক আল্লাহ মাফ করতে পারেন কিনা? হ্যাঁ, পারেন। কিন্তু আল্লাহর এটা ওয়াদা যে আমি আমার হক আদায় করব, কিন্তু বান্দার হক তোমারই আদায় করতে হবে। কি? বান্দার হক আল্লাহ কি তোমারে পারে না? আদায় করতে। বান্দার হক কি আল্লাহ মাফ করতে পারে না? কোনো ব্যাপার হইল এটা? যিনি সব পারে এটা ভাইতো না। মানে অনেকে বলে এই কথা যে আল্লাহ নিজের হক আদায় করতে পারেন, মাফ করতে পারে, বান্দার হক মাফ করতে পারে না। এই কথাটা এভাবে না বলাটাই উচিত। এভাবে হলো আল্লাহ সব পারেন, আল্লাহ নিজের হক যেভাবে মাফ করতে পারেন, অপরের হককেও মাফ করতে পারেন। তবে এটা আল্লাহ শানে এটা কি করে না, নেই না। হ্যাঁ, আল্লাহ চান মানে পারেন, কিন্তু আল্লাহ কি করেন না, মাফ করেন না। এভাবে বলা ঠিক আছে? তো দুই হক যখন একত্রিত হবে তখন বান্দার হক রে কি করতে হবে? হ্যাঁ, আগে প্রাধান্য দিতে হবে। প্রাধান্য দিতে হবে, আদায় করতে হবে। যেমন ধরেন, রমজান মাসে বেশিরভাগ মানুষ জাকাত আদায় দেয়, করে, তাই না? জি। এখন আপনার উপর জাকাত পরিমাণ টাকা আছে, সাথে সাথে আপনার কাছে আপনার কাছে মানুষের টাকাও পায়, ঋণ আছে আপনার। আচ্ছা, জাকাত আদায় করা এটা কার হক? বান্দার আল্লাহর হক। হক। আর মানুষের যে টাকা পায় এটা কার হক? বান্দার হক। এখন আপনি কি জাকাত আল্লাহর হক আদায় আদায় করবেন, নাকি বান্দার হক আগে আদায় করবেন? বান্দার হক আগে আদায় করতে হবে। কার হক? কারণ বান্দার বান- হক, হ্যাঁ, বান্দার হক আদায় করতে হবে, যেহেতু আল্লাহ আল্লাহর হক মাফ করতে পারেন, কি মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দা কখনোই কি করবে না, আল্লাহ ভাই মাফ করতে পারে, বান্দা মানুষ মাফ করে না, বুঝছেন? মানুষ যতই আপন হোক, সেটা আসলে হাকিকতা না, আপন না। একমাত্র আপন হলে মাওলায়ে কারিম। সেই জন্য মাওলা ছাড়া আর কোথাও যায় না, সর্বক্ষেত্রে সর্বহালতে মালিকের উপর ভরসা করেন। সুখে আছেন, মালিকের উপর ভরসা। দুঃখে আছেন, মালিকের উপর ভরসা। আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে সহজকে কঠিন, কঠিনকে সহজ করবেনই। একদম পূর্ণ ইয়াকিন ভরসা নিয়ে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার জটিলতা, আপনার দুর্দশা, আপনার কঠিন থেকে মুক্ততা দান করবে, করবেই নিশ্চিত। এতে কোনো সন্দেহ নাই, যদি পূর্ণ ইয়াকিনের সাথে আপনার কি থাকে, তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর। বুঝে আসছে? জি। জি হুজুর। এরপরে আসেন 188 নম্বর কায়দা। ইনদা তারিফ বিল ইশারাতি ইয়াসকুতু ইতিবারুল নিসবাতি। ইনদা তারিফ বিল ইশারাতি, ইশারার মাধ্যমে কোনো কিছুর পরিচয় লাভ করা, সেটা এতেবার হবে, ধর্তব্য হবে। এসকাতু এতেবারুন নিসবাতি, তবে নিসবাতের এতেবার সাকেত হয়ে যাবে।
ইশারার মাধ্যমে পরিচয় লাভ করা সেটা গ্রহণীয়, কিন্তু নিসবতের এতেবার সেটা সাকেত হয়ে যাবে। আমরা ইতিপূর্বে প্রায় কাছাকাছি এরকম একটা কায়দা পড়ে আসছি, ইদা ইজতামাআতিল ইশারা ওয়া তুত ইদা ইজতামাআতিল ইবারাতু ওয়াল ইশারা তুতাবারাতুল ইশারা। জানা আছে? যে মানুষের আকার ইঙ্গিত সেগুলো এতেবার হয়, কি হয়? আমি বলছিলাম ইনদা তারিফ বিল ইশারা, ইশারার মাধ্যমে পরিচয় লাভ করা সেটা এতেবার হবে, গ্রহণযোগ্য হবে। যেমন উদাহরণ হইল যে আমি জায়েদের লাল ঘোড়াটাকে ক্রয় করব, লাল ঘোড়াটাকে ক্রয় করব। এখন জায়েদ কি করলো, তার ঘোড়া দিল, সেও কিনলো। কেনার পর দেখা গেল যে ঘোড়াটা লাল নয়, বরং ঘোড়াটা হলো কালো। আচ্ছা ভাই, লালের একটা নিসবত করছে না? হ্যাঁ, ঘোড়া পাইছে, কিন্তু তার নিসবত ঠিক নাই। কি ঠিক নাই? নিসবত। নিসবতটা হইল লাল। কি? আমি লাল ঘোড়াটা কিনবো। আপনি দোকানে গেছেন, ভাই ওই যে কলমটা দেন, এই যে দেখেন আমার দিকে তাকান, ওই যে কলমটা দেন। আপনি ইশারা করছেন, ইশারা কইরা, এখন যদি আপনি ইশারা করছেন লালের দিকে, লালের নিসবতের দিকে, আর এখান থেকে বেটা যদি খয়েরি রঙের কলম দেই, তাহলে সেটা হ্যাঁ বাই হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, ক্রয় বিক্রয় হয়ে যাবে। এখানে লাল এতেবার হবে না কেন? তো লাল হলো নিসবত। এ ভাই কলম দুটাই কি, লালও কলম, খয়েরিও কলম, বিক্রয় হয়ে যাবে, কিন্তু নিসবতের এতেবার হবে না, নিসবত থাকেত হয়ে যাবে। কারণ আমরা জানি যে ইনদা তারিফ বিল ইশারা, ইশারার মাধ্যমে যেটা পরিচয় হয় সেটা এতেবার হবে। ইয়াসকুতু এতেবার নিসবাত, নিসবতের এতেবার সাকেত হয়ে যাবে। বুঝে আসতেছে? আরেকটা উদাহরণ দিই। আমি উমরের গোলামের সাথে কথা বলবো না। কি? উমরের গোলামের সাথে কথা বলবো না। এখন যদি উমরের গোলাম বিক্রি কইরা দেয়, উমরের গোলাম, তাহলে উমরের সাথে একটা নিসবত আছে না? গোলামটা কার? উমরের, তাহলে নিসবত হয়েছে কিনা? এখন কেউ যদি উমরের গোলামের সাথে এরকম কসম খায় আর যদি ক- কথা বলে, তাহলে কসম ভঙ্গ হবে কিনা? হ্যাঁ, কসম ভঙ্গ হয়ে যাবে না? কসম ভঙ্গ হয়ে যাবে। এখন যদি উমরে গোলাম বিক্রি করে দেয়, তাহলে এরপরে যদি উমরের গোলামের সাথে কথা বলে, তাহলে কি কসম ভঙ্গ হবে না ভঙ্গ হবে না? দেখি কি বলেন। হ্যাঁ, কথা কম না কি লাগে? হ্যাঁ, ভঙ্গ হয়ে যাবে, মাশাল্লাহ ভঙ্গ হয়ে যাবে। কেন? এ ভাই আমরা জানি এখানে নিসবত এতবার হবে না। যখন বলছে উমরের গোলামের সাথে কথা বলবো না, তাহলে এখানে গোলামে এতবার হবে, নিসবতে এতবার হবে না। এখানে উমরের গোলাম। এখন এই কসম খাইছে কখন? যখন গোলাম উমরের অধীনে ছিল, আর এই কথা বলার পর উমরে গোলাম বিক্রি করে দিছে। এখন গোলামটা কিন্তু উমরের না। হ্যাঁ, যদিও উমরের না, গোলাম আরেকজনের হইছে, এরপরেও কেউ যদি ওই ওমরের সাথে কথা বলে, ওই উমরের গোলামের সাথে কথা বলে, ওই গোলামের সাথে কথা বলে, তাহলেও তার কসম ভঙ্গ হয়ে যাবে, হালেস হয়ে যাবে। কারণ আমরা জানি যদিও গোলামটা উমরের না, ঠিক আছে, এরপরেও ভঙ্গ হবে কেন? কারণ হলো এখানে নিসবত এতেবার না। কি? এখানে নিসবত ওই লুক এতেবার, যার দিকে ইশারা করা হয়েছে উনি এতেবার।
তাহলে ইংদা তারিফ, এখন আরেকটা বিষয় এখানে বোঝার একটা বিষয় হলো যে আমরা বাজারে যাই, বাজারে যে গিয়া বলি ভাই আমার ওই জিনিসটা দেন। এখন আপনি মনে করেন, হ্যাঁ, এই ইয়ার দোকানে গেছেন, প্লাস্টিকের দোকানে গেছেন, ভাই ভাই আমার একটা বালতি দেন, ওই বালতিটা লাল বালতিটা দেন। এখন বেড়া যদি এই নীল বালতি দেয়, আপনি ক্রয় বিক্রয় হয়ে যাবে, ঠিক আছে। এই কথা বলতে পারবেন না ভাই আমাকে এটা দিচ্ছে আমি কিনবো না। হ্যাঁ, যদি আপনার এমন হয় যে ভাই ঠিক আছে লাল বালতি যেহেতু নাই, আমার একটা লাল বালতির দরকার, তাহলে কিনবো না, বাস শেষ। ঠিক আছে, এরকম বলা যায়, কিন্তু ক্রয় বিক্রয় সই হয়ে যাবে কি, ক্রয় বিক্রয় সই হয়ে যাবে। হ্যাঁ, জি, সামনে বাড়ি। এরপরে আসেন ইনদা তাহাক্কুকিল মুআরাযা ওয়া ইনইদাম তারজি ইয়াজিবুল আখযু বিল ইহতিয়ার। যে যখন কোন বিষয়ে মুআরাজা হয়ে যাবে, কি হয়ে যাবে, মুআরাজ হয়ে যাবে, ওয়া ইনইদাম তারজি, এবং তারজি দেওয়া অসম্ভব হয়ে যায়, তারজি না দেওয়া যায়, হ্যাঁ, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত, তখন সতর্কতা গ্রহণ করা আবশ্যক। কি ভাই, সতর্কতা গ্রহণ করা আবশ্যক। এখানে উদাহরণ দিছিলাম, উদাহরণ হইল যে দুইটা বিষয়, দুইটা বিষয় নিয়ে কি লাগছে, মুআরাজ হয়েছে, একটা একটার মুখালাফ, একটা একটাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, তার জিও দেওয়া যাচ্ছে না, তখন ইহতিয়াত করা জরুরি, কি, সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন এই, কি উদাহরণ দেওয়া যায়, আগে একটা হাদিস দিয়ে উদাহরণ দেই। দুই হাদিসের মধ্যে কি লাগছে, তারুজ লাগছে। এখন একটাকে আরেকটার মধ্যে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, এই সময় আরেকটা হাদিসও আপনি পাওয়া যাইতেছে না, এই সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, যে তারিখ দেখতে হবে, তারিখ। এই আপনারা এইগুলা পড়েন নাই, ইতিহাস দেখতে হবে, হ্যাঁ, রাবির ইতিহাস, এগুলা দেখতে হবে, দেখে যদি প্রাধান্য দেওয়ার মতো হয় তাহলে প্রাধান্য দিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা বাহ্যিক উদাহরণ দেই। রাস্তা দিয়ে এক বেটা যাইতেছে, হঠাৎ করে মারা গেছে, বেটা মুসলমান না মুসলমান না তাও বোঝা যায় না, কারণ জানাজা পড়াইবো কেমন, কি অনেক সময় হয় না এগুলা, হ্যাঁ, জি। এটা কিন্তু জি। গুরুত্বপূর্ণ মাসালা। এখন তারুজ লাগছে, ঠিক আছে, তার জিউ দেওয়া যাইতেছে না, এটা কি মুসলমান নাকি গায়রে মুসলিম, এখন সতর্কতা অবলম্বন করতে হবে, জানাজা পড়বো না পড়বো, তখন তোমার তাহকিক করতে হবে, তাহকিক খুঁজে যদি পাওয়া যায় তাহলে কি করতে হবে, হুম, সেটা ওইভাবে কি করতে হবে, জানাজা দিতে হবে, না পাইছি তো জানাজা পড়ে লাইছি এমন না। হুম, ঠিক আছে। এরপরে আসেন তাজুর, তাজ তাজ বেতাজুরি। তাজুর রদ্দিল আইন, রদ্দুল কিমাত কা রদ্দিল আইন, যে মূল বস্তুকে ফিরিয়ে দিতে ইংদা তাজুরি রদ্দিল আইন, যে মূল বস্তু ফিরিয়ে দেওয়ার সময় অক্ষম হলে তাহলে কিমত ফিরিয়ে দিতে হবে, কি, কারদ্দিল আইন, কিমত ফিরিয়ে দেওয়া মানে মূল বস্তু ফিরিয়ে দেওয়ার নেই, কি, মূল বস্তু ফিরিয়ে দেওয়ার নেই। এটা
আপনি একটা জিনিস ঘটনাক্রমে, চুরির কথাই বলি আমি, কেউ একটা জিনিস চুরি করছে, হুম, বা একজনের কাছ থেকে একটা দাল নিয়েছে, এটা সহজে বল, সবসময় চুরির কথা ভাল লাগে না। আপনি আমার কাছ থেকে একটা জিনিস ধার নিয়েছেন, একটা গরু ধার নিয়েছেন, ভাই গরুটা দেও, হাল চাষ করতে হবে। এখন গরুটা আমি দিলাম আপনাকে, গরুটা হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেছে। এখন আমার গরু দিতে হবে না? আমার তো কাজ আছে, বহুত কাজ আছে। তখন কি করতে হবে? রদ্দুল আইন। হ্যাঁ, এটা যদি দিতে অক্ষম হয়, মূল বস্তু গরুটা দেওয়ার সময় যদি অক্ষম হয়, তাহলে কিমত দিতে হবে, কি ওই টাকা দিতে হবে, মূল্য দিতে হবে। এই গরুর যে মূল্য আছে, এই মূল্য দিতে হবে। হ্যাঁ, মূল্য আগেই মূল্য দিবে না, কখন দিবে? তাজ্জুরের সময়, অক্ষমের সময়। যদি গরু দেওয়া সম্ভব হয়, যেহেতু তোমার একটা গরু নিয়েছিলাম মারা গেছে, এখন আর একটা আমি গরু দিয়া দিই, এর চেয়ে ভালো মানের দিলে সমস্যা আছে? আর তাফাজুর দিব, শুধিব, এই শুধিব। আচ্ছা, তাহলে কিমত দিতে হবে। কিমত দেওয়াই মানে কি? মূল আইন দেওয়া, কি দেওয়া? যেহেতু দিতে পারতেছে না গরু, সেই জন্য আইন দেওয়া হবে। এ ভাই, এই যে আমরা হাদিসে পড়ে আসছি যে যদি মূল বস্তু না দেওয়া যায়, তাহলে কিমত দিলে যে আদায় হক আদায় হয়ে যায়, এর শরীয়তের নীতিমালা লাগবে না? সেই নীতিমালা হয়েছে এই যে কিমত দিলে যে এই মূল আইন আদায় হয়ে যায়, সেটা হলো নীতিমালা। আল আফু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। যে ক্ষমা সাকেত হয়ে যাবে ওই সময় যখন, যখন আর লিল আফি ক্ষমাকারী, বিশেষ করে যখন এটা তার হক হবে। কি হবে? হক হবে। এ ভাই, যিনি, যাকে হত্যা করছে, হ্যাঁ, সে যদি, তার অধিকার আছে, কেসাসের অধিকার আছে, যে যিনি কেসাস গ্রহণ করেন, তার অধিকার আছে কি করে দেওয়ার জন্য? মাফ করে দেওয়ার জন্য। আমি যদি চাই আমার কেসাস, আমার একটা হাত কেটে দিয়েছে, হাতের কেসাস নাই, হ্যাঁ, এখন জি। আমি যদি চাই যে আমাকে, আমার হাত কাটছে, এই কেসাস যদি আমি মাফ করতে চাই, তাহলে আমি মাফ করতে পারবো। হ্যাঁ, এখন আমি যদি মাফ না করি, আমার পরিবার পরিজন যারা আছে, তারা মাফ করলে মাফ হবে? হ্যাঁ, মাফ হবে না। না। তাহলে আমি বলতেছিলাম যে ক্ষমা এটা সাকেত হয়ে যাবে যখন, বিশেষ করে ক্ষমাকারী যখন তার হক কি করে দিবে? মাফ করে, মাফ করে মাফ করে দিবে। তাহলে এটা যে কোনো ক্ষেত্রে আপনি ধরতে পারেন। আমি হক পাওয়ার জিনিস, একজনে আমার কাছে, আমি একজনের কাছে 1 লাখ টাকা পাই, তাহলে আমার হক আমার আদায় করতে হবে, আমার নিতে হবে। তোমার হক তুমি আদায় করবা। এখন যদি আমি চাই আমার হকটা আমি মাফ করে দিব, হ্যাঁ, তাহলে আমি দিতে পারি। মানে প্রত্যেকে প্রত্যেকের হক যে মাফ করতে পারে, আর সেটাতে শরীয়ত এতেবার গ্রহণযোগ্য, ওই কায়দা এখানে নীতিমালা বর্ততেছে, যে ক্ষমাকারী ক্ষমা করতে পারে তার হক, আর সেটা কি হয়ে যাবে? সেটা বাতিল, সে ক্ষমাটা সাকেত হয়ে যাবে, মানে ক্ষমা মাফ হয়ে যাবে। আল এওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজ। ভাই, এওয়াজের বিনিময়ের হুকুম মুআওয়াজের হুকুমের মতন, বদলের হুকুম মুবদালের হুকুমের মতন। যেমন, যেমন হইল, এই গরুর চামড়া আছে না, কুরবানির চামড়া, কুরবানির জি। কুরবানির চামড়া, এইগুলা বিক্রি করা যায়? বিক্রি করে টাকা নেওয়া যায়? জি। খাওয়া যায়? যায় না।
কুরবানির চামড়া বিক্রি করা যায়, কিন্তু সেই বিক্রিত চামড়ার টাকা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না, ওই টাকা ব্যবহার করতে পারবেন না। কি পারবেন না? করতে পারবেন। চামড়ার টাকা বিক্রি করা, এই বিক্রি করে টাকা বুক করা যায়? বুক করা যায় না। জি আমরা না। পড়ছি কি, হুকুমের বিনিময়, আওয়াজের বিনিময়, মুআওয়াজের বিনিময়। হুম। তাহলে এখানে ইয়াওয়াজের হুকুম, এই চামড়ার বদল, চামড়ার হুকুম, এটা আপনি যখন বদল করবেন, বদল মানে কি, এই চামড়া দিয়ে আপনি ইচ্ছা আছে এই চামড়া যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। কি, এই চামড়া আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, তবে এই চামড়া আপনি বিক্রি করে টাকা করতে পারবেন না। কে? টাকা। এই বুক করার অর্থ কি এর আগে বুঝুন। এই বুক করার অর্থ হলো যে সমস্ত জিনিস খাওয়া যায়, আপনি একটা চামড়া বিক্রি করছেন, হ্যাঁ, বিক্রি কইরা এখন এই টাকা দিয়ে আপনি যদি পণ্য কিনেন, যে পণ্যটা খাওয়া যায়, এরকম পণ্য কিনে খাওয়া জায়েজ নাই। তবে যদি আপনি কি করেন, এই ব্যবহৃত এমন জিনিস ব্যবহৃত কিনেন, জিনিসটা। এমন জিনিস কিনেন যেটা খাওয়া যায় না, কি, খাওয়া যায় না, ব্যবহার করা যায়, তাহলে জায়েজ আছে। এ ভাই কি বলছি, এখানে বদলের কথা জি আসছে, যে আপনি এই চামড়াটা কি করতে পারতেন, ব্যবহার করতে পারতেন। তো ব্যবহারের বদলায় আপনি এই চামড়াটা দিয়ে, আওয়াজ বিনিময় দিয়া, আরেকজনকে দিয়া, ভাই আপনি আমার চামড়াটা নিয়ে যান, আপনি আমাকে একটা মগ দিয়ে দেন, কি, মগ দিয়া দেন, তাহলে এটা জায়েজ আছে। তাহলে আওয়াজের বিনিময় মুআওয়াজের বিনিময় মতো। এখন এভাবে যদি না করে আপনি এভাবে করেন, যে আমি টাকা নিলাম, টাকা নিয়ে তারপর আমি কি করলাম, একটা মদ কিনে ফেললাম, কি, তাহলেও এটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এই টাকা, আপনি যখন এটা বিক্রি করবেন, বিক্রি করার পর এমন পণ্য যে পণ্য খাওয়া যায়, ওই পণ্য খাওয়া যাবে না। কি, ওই চামড়া যেভাবে আপনি ব্যবহার করতেন, ঠিক হুবহু অন্য একটা পণ্য আপনি ব্যবহার করতে পারবেন এর বিনিময়ে। কি, এই চামড়ার বিনিময়ে অন্য একটা পণ্য কিনে আপনি ব্যবহার করতে পারবেন। কথাটা বুঝে আসছে ভাই? জি খাওয়া আলহামদুলিল্লাহ। যাবে না তো? জি না, খাওয়া যাবে না। এরপর আসেন, আল আওয়াজু ইয়াজিবু রাদ্দুহু ইযা আলাম। কই গেল? ইজালাম ইউসাল্লিমুল মুআওয়াজ। হ্যাঁ, আল আওয়াজু ইয়াজিবু রাদ্দুহু ইযা আলাম ইউসাল্লিমুল মুআওয়াজ, যে আওয়াজ ফিরিয়ে দেওয়া আবশ্যক। কি, আওয়াজ বিনিময় ফিরিয়ে দেওয়া আবশ্যক, ইদা আলাম ইসাল্লিমুল মুআওয়াজ, যখন মুআওয়াজ হস্তান্তরটা, অফ। হ্যাঁ, কি হবে না, না। হ্যাঁ, হস্তান্তরের যোগ্য হস্তান্তর। যখন হবে না, তখন। যেমন একজন মহিলাকে আপনি ভাড়া করছেন, কি করছেন, ভাড়া করছেন, তো ভাড়া কইরা, না না এটা না, ওই, এই ভাড়া বলতে কি ভাড়া বুঝাইছি, পতিতালয় আছে না, হ্যাঁ, তো তুমি যদি আহ, তাই না লিয়ে যা, ওরা টাকা দে, কি করে, টাকা দে, এরকম আর কি। আচ্ছা, এভাবে না বুঝা আর একটা সহজ ভাবে বুঝাই, সেটা হলো, অনেকের একাধিক স্ত্রী থাকে, একাধিক স্ত্রী থাকে। এখন কোন স্ত্রী যদি আরেক স্ত্রীকে বলে যে আপনারা, তুমি আজকে তো আমার রাতে, আমার ঘরে রাত্রি যাপন আমার স্বামীর, তো আমার ঘরে আজকে না এসে তোমার ঘরে দিয়ে দিলাম, কে, তবে আমাকে এর বিনিময়ে কিছু দেও, কে, এর বিনিময়ে কিছু দাও। এই যে দেখেন, এখানে যে বিনিময়টা, আল ইবাদু ইয়াজিবু রাদ্দুহু, যে ইয়াওয়াজ ফিরিয়ে দেওয়া আবশ্যক, যখন সেই, হ্যাঁ, মুআওয়াজটা কি হবে, হস্তান্তরের যোগ্য হবে না, তাহলে এখানে শরীয়তের নীতিমালা হইল যে এগুলা গ্রহণযোগ্য নয়, কি নাই, এগুলা
গ্রহণযোগ্য না, এটা কোনো মূল আইন না। যে তোমাকে একটা হক, এই হক কি তোমার স্বামী তোমার ঘরে থাকবে, আর তুমি আরেক সতীনকে বলতেছ যে আজকে তো আমার হক, হ্যাঁ আমার হকের বদলাই তোমাকে দিয়া দিলাম, তুমি আমাকে কি দাও, একটা গরু দেওয়ালাম। তাহলে এই আওয়াজ, হ্যাঁ, এরকম বিনিময় এটা গ্রহণযোগ্য হবে না। কেন? শরীয়তে এটা নিষেধাজ্ঞা রয়েছে। এরকম আরো বহু উদাহরণ আছে, আর দিন আমরা তো কিছু এক ইম্পর্টেন্ট কথা আছে। সাথী ভাইয়েরা আমার কথা বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা। আগের আমল আছে। এই আপনারা একটা নোটিশ বড় হুজুরে দিছে, সেটা হলো মাসিক বেতনের। আপনারা পাইছেন নোটিশটা? জি হুজুর জি পাইছি। জি পাইছি, জি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কেউ বাকি আছে গত 2 মাসের বেতন দিতে? বেলা টাকার লোক, শরমের জি কিছু নাই। যদি বাকি জি না থাকে ওস্তাদ জি। তাহলে একটু কষ্ট করে আজ কালকের ভিতরে, হ্যাঁ, বেতনটা একটু কষ্ট করে পাঠায় দিলে খুব ভালো হইতো। হ্যাঁ, এই, জি ইনশাল্লাহ ওস্তাদ, আজকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, গত হ্যাঁ, মাসে দিয়ে দিছি ইনশাল্লাহ। এই মাসের বেতনটা যারা এখানে উপস্থিত আছেন তারা পাঠায় জি দেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাতেও ঘোষণা দিব। আর পাঠাইবেন আমার ব্যক্তিগত, হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি পাঠাইবেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ। কারণ হুজুর তো একটু এখন ব্যস্ত বেশি, এখন তো পূর্ণ হজের সময় না। হ্যাঁ, জি জি হুজুর একটু ব্যস্ত জি। বেশি, যার কারণে হুজুর কখন দিতেছেন কখন কি, মানে হুজুরের খেয়াল একটু কম থাকবে, অন্য ওই কাজে ব্যস্ত। এই কারণে আমার সাথে যোগাযোগ কইরা দিয়েন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ভালো হবে। হ্যাঁ, তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে তারা এই আমার কাছে যোগাযোগ করে বেতনটা ক্লিয়ার করে রেখেন। ঠিক আছে? আর রাত্রে ইনশাল্লাহ বলবো, এরপরে তো আর বলার সুযোগ নাই, মুবাসার বিষয় আছে, আরো কথা আছে। ঠিক আছে? জি জি হুজুর। ইনশাল্লাহ। আচ্ছা সকলে ইনশাল্লাহ বিকেলের মধ্যে দিয়ে দেবো ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। সকলে মুবাহাসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আসসালামু ওস্তাদ জি, আলাইকুম। আমি হ্যাঁ, বলেন। আগের মাসের আগের মাসের বেতন দিয়েছিলাম, তা রসিদ পাইনি। ও, রশিদ পান না?